সালেহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী, যিনি প্রেরিত হয়েছিলেন সামুদ জাতির কাছে। কোরআনে তার কাহিনী বিশদভাবে বর্ণিত হয়েছে। সামুদ জাতি ছিল এক সমৃদ্ধ ও শক্তিশালী জাতি, যারা পাহাড় খোদাই করে দুর্ভেদ্য বাড়ি বানাতো এবং নিজেদের শক্তি ও ক্ষমতা নিয়ে গর্ব করত। কিন্তু তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, যার ফলে তাদের উপর নেমে এসেছিল আল্লাহর ভয়ঙ্কর আযাব। সামুদ জাতি ছিল আদ জাতিরই উত্তরসূরি। তারা সমৃদ্ধশালী ছিল এবং শক্তিশালী কাঠামো ও রাজপ্রাসাদ নির্মাণ করত। আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি এখানকার পাহাড়সমূহে নিপুণভাবে গৃহ নির্মাণ করো, যেন তোমরা চিরস্থায়ী হও? তাদের এই প্রাচুর্য ও শক্তি তাদের মধ্যে অহংকার জন্ম দেয়। তারা এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয় এবং গোমরাহিতে নিমজ্জিত হয়ে পড়ে। মহান আল্লাহ সামুদ জাতিকে সঠিক পথে আনতে ও তাদের মুক্তির জন্য সালেহ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠান। তিনি সামুদ জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। তিনি বলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে তোমাদের স্থিতি দিয়েছেন। কিন্তু অহংকারী সামুদ জাতি সালেহ আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করল এবং বলল, হে সালেহ, তুমি তো আমাদের মধ্যে একজন প্রতিশ্রুতিশীল ব্যক্তি ছিলে। তুমি কি আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের উপাসনা থেকে ফিরিয়ে আনতে চাও? তারা তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করল এবং তাকে উপহাস করতে লাগল। পরবর্তীতে সামুদ জাতি সালেহ আলাইহিসসালামের কাছে নিদর্শন দেখতে চায়। জবাবে সত্যতা প্রমাণের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিদর্শন আসলো, একটি বিশেষ উটনী, যা ছিল আল্লাহর নিদর্শন। পবিত্র কোরআনে এসেছে, হে আমার জাতি, এ হলো আল্লাহর উটনী, যা তোমাদের জন্য এক নিদর্শন স্বরূপ। তাকে আল্লাহর জমিতে চড়তে দাও এবং কোনোভাবেই কষ্ট দিও না, নতুবা এক ভয়ঙ্কর শাস্তি তোমাদের উপর আপতিত হবে। কিন্তু সামুদ জাতি এই নিদর্শনকেও অস্বীকার করল এবং এক ষড়যন্ত্রের মাধ্যমে সেই উটনীকে হত্যা করল। তারা চ্যালেঞ্জ করে বলল, হে সালেহ, তুমি যদি সত্যবাদী হও তবে যে শাস্তির কথা বলছো তা আমাদের উপর নিয়ে এসো। উটনী হত্যার পর সালেহ আলাইহিসসালাম তাদের সতর্ক করে দেন যে 3 দিন পর তাদের উপর আল্লাহর আযাব আসবে। সত্যি 3 দিন পর এক ভয়ঙ্কর ভূমিকম্প ও বজ্রপাত তাদের গ্রাস করে নেয় এবং তারা সবাই ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অতঃপর এক মহাশব্দ তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজেদের ঘরে উপুর হয়ে পড়ে রইল। শুধুমাত্র সালেহ আলাইহিসসালাম এবং যারা ঈমান এনেছিল তারা আল্লাহর রহমতে রক্ষা পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাবুক অভিযানের সময় সামুদ জাতির ধ্বংসপ্রাপ্ত স্থানে তার সাহাবাদের নিয়ে যান এবং বলেন, এটি সেই স্থান যেখানে আল্লাহর শাস্তি নেমে এসেছিল। তোমরা এখানে প্রবেশ করো না, যদি না কাঁদতে পারো, নতুবা তোমাদের উপরও একই শাস্তি আসতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে ধ্বংসপ্রাপ্ত জাতির ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, যাতে আমরা তাদের মতো পথভ্রষ্ট না হই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।